বাংলাদেশের একমাত্র শিক্ষিত সাগিয়াফারা হচ্ছে এই যে দেখতেছেন এনারা, হ্যাঁ, এনারা সবাই ওনাদেরকে সাগি শিক্ষিত বকরি বলে পরিচয় দেয় মানুষের কাছে, এবং কি ওনাদের হালছাস করা কিছু গাভী এবং গাভিন আছে যারা ফেসবুক পোস্টের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে চিল্লাই কয় শিক্ষিত বকরি ওনাদের নায়িকা, শিক্ষিত সাগি ওনাদের নায়িকা, যেন বাংলাদেশে আর কোথাও মানে কোনো শিক্ষিত নাই, হ্যাঁ, কোথাও কোনো বিএ পাস এমএ পাস এবং কি উচ্চশিক্ষিত লোক কোথাও নাই, ওনাদের একমাত্র নায়িকা সাগি শিক্ষিত, ঠিক আছে। তো ওনাদের হালছাস করা এই যে চামচাদেরকে বলতেছি, গাভী এবং গাভিনদেরকে বলতেছি, তোমাদের উদ্দেশ্যে বলি, তোমাদের নায়িকা এত শিক্ষিত হয়ে অশিক্ষিতর ভাতা নিয়ে কেন টান দিছে? শাকিব খান তো এত শিক্ষিত না, ওকে নিয়ে টান মারছে কেন? ও তো অশিক্ষিত জামাই, দেখছো এত শিক্ষা নিয়ে কোনো লাভ হয়েছে? অশিক্ষিত জামাই নিয়ে টানাটানি করে পরক্রিয়া করে বাচ্চা পয়দা করে দেখছো সংসারটা ভেঙে তার জামাইটা কেড়ে নিয়ে গেছে। এ তার শিক্ষার নমুনা? এরকম শিক্ষিত লোক আনাচে কানাচে পড়ে আছে, কামলা দিতেছে, মাটি কাটতেছে, রিক্সা চালাইতেছে, এবং কি আমাদের বাসার দারোয়ান যে সে নিজেও অনেক শিক্ষিত, অথচ সে বাসার দারোয়ান। এরকম শিক্ষিত শিক্ষিত বলে আমাদেরকে এগুলো শোনাইও না। তোমরা এক কাজ করো, হ্যাঁ, তোমাদের শিক্ষিত সাগিয়াফাদের সার্টিফিকেট দিয়ে সকাল বিকাল 2 বেলা পানি খাও, ঠিক আছে, ডোজ খাও, তোমাদের কাজে লাগলে লাগাও, আমাদের কাজে লাগবে না এসব শিক্ষিত। কত শিক্ষিত রাস্তাঘাটে পড়ে আছে, কত শিক্ষিত পাগল হয়ে আছে, ঠিক আছে। এসব সাগিমাগি শিক্ষিতর কথা আমাদের কানে আসি, শিক্ষিত শিক্ষিত বলে চিল্লাচিল্লি করিও না। এটা তোমাদের ওইখান পর্যন্তই রাখো, পোস্ট পর্যন্তই রাখো, ঠিক আছে। বাংলাদেশে কি আর শিক্ষিত নাই? এর চাইতে উচ্চশিক্ষিত নাই? নায়িকাদের মধ্যে কি আর কোনো শিক্ষিত নাই? কোনো নায়িকা, এই যে এর চাইতে বড় বড় নায়িকাগুলো আছে, নুসরাত ফারিয়া, বিদ্যা সিনহা মিম, তারপরে যে প্রিয়া জান্নাত, হ্যাঁ, উনিও তো কত, উনি ব্যারিস্টার, তারা কি পরক্রিয়া করে অন্যের সংসার ভাঙছে? ওনারা এর চাইতে অনেক বড় বড় শিক্ষিত, ঠিক আছে, অনেক ইন্টেলিজেন্ট ট্যালেন্টেড নায়িকা, তারা কিন্তু কারো সংসার ভাঙে নাই পরক্রিয়া করে। কিন্তু তোমাদের সাগিয়াফা না পরক্রিয়া করে এই যে শিক্ষার সার্টিফিকেট দেখিয়ে শাকিব খানকে পক 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 করে তার সংসারটা ভেঙে দেখছ কী করছে, গুঁড়া গুঁড়া করে দিছে, আর 2টা মানুষের জীবন নষ্ট করছে, অপু বিশ্বাস আর তার ছেলে জয়ের। এখন মাঝখান দিয়ে তোমরা শিক্ষিত আপা বলে চিৎকার করে কী লাভ হইতেছে? হ্যাঁ, এসব শিক্ষিতার দাম নাই, ঠিক আছে। এসব শিক্ষা দিয়ে তোমরা সকাল বিকাল এক কাজ করবা, পানি খাইবা, হ্যাঁ, গায়ে ফু দিবা, সার্টিফিকেট দিয়ে, সার্টিফিকেটের মধ্যে ফু দিয়ে, এরপর নিজেদের গায়ে ফু দিয়ে হাওয়া লাগাইও ওই সার্টিফিকেটের, ওই শিক্ষার আমাদের প্রয়োজন নাই তোমাদের এসব শিক্ষা। এসব হালছাস করা গাভী আর গাভিনদের জ্বালায় আসলে ফেসবুকে থাকা যাচ্ছে না, ঠিক আছে। এসব গাভীদেরকে টাকা দিয়ে শিক্ষা সার্টিফিকেট নিয়ে ঘুরতে দেওয়া হোক, আমি মনে করি। আর এই যে সাগি যে শিক্ষিত আপা, আপনাকে বলতেছি, পরকীয়া রানী, আপনাকে বলতেছি, আপনার এই গাভিনদের যাদেরকে দিয়ে হালছাস করাচ্ছেন বাংলাদেশে ফেসবুক পোস্টের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে, তাদেরকে আরও কিছু টাকা দিয়ে দেন, ঠিক আছে। মাইক নিয়ে রাস্তায় নেমে পড়ুক, আপনার শিক্ষার জন্য অ্যানাউন্স করুক, আপনার মতো শিক্ষিত বাংলাদেশে আর নাই, আপনার মতো পরকীয়া রানী বাংলাদেশে আর নাই, আপনার মতো মানে আমি বলবো কি, এ ধরনের মহিলা যেন শত্রুরও ঘরে না জন্মায়, কোনো শত্রুর ঘরে। এ ধরনের মহিলা, এ ধরনের পরকীয়া করে যেসব মহিলা অন্যের সংসার ভাঙে, কোনো শত্রুর লাইফও যেন এ ধরনের মানুষ না আসে। আর তাদের কিছু চামচারা আছে হালছাস করা গাভিন, এগুলা যা শুরু করছে, ফেসবুকে ঢোকা যায় না, কিছু করে না, কিছু হইলে কি অপু বিশ্বাসকে নিয়ে টানাটানি করে, অপু বিশ্বাস অশিক্ষিত, অপু বিশ্বাস এইটা সেটা। অপু বিশ্বাসের ভাতা নিয়ে যে টান দিছে, অশিক্ষিতের ভাতা নিয়ে টান দিছে, তোদের সাগিয়ে শিক্ষিত সাগিয়ে, সেগুলো দেখোস না? অপু বিশ্বাসের নাম নিলে পেটের ভাত হজম হয় না তোদের নাকি? অপু বিশ্বাসের নাম নিতেই হবে না, ভিউজ বাড়াতেই হবে, তাই না রে? যত সব তোদের এইসব ফেলানি ওইখান পর্যন্তই, ঠিক আছে। আর তোদের সাগি যা শুরু করছে, এই যে সাগি নিয়ে আর সাগির ভাতার নিয়ে আরেকজনের ভাতার টান দিছে, ভাতা নিয়ে যা শুরু করছস না, কয়দিন টিকে এটা আমরা দেখব, ঠিক আছে, এটা জনগণ দেখবে। তোদের এসব লাফানি ছাফানি কোথায় যাবে? একটু ধৈর্য ধর, শুধু যে লাফানি তোরা লাফাচ্ছিস না, একটু ধৈর্য ধর। এসব সাগি ফাগি নিয়ে তোদের লাফানি কয়দিন পরে এমনি বন্ধ হয়ে যাবে। আর তোরা যে তোদের সাগিয়াফার মতো পক 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 শুরু করছস আসি, যার কোনো ভ্যালুয়ে নেই, কি বলাস?
শিক্ষিত আপার সাথে ওই যে অপু বিশ্বাস অশিক্ষিত ওর কম্পেয়ার করস। আমি মনে করি এরকম শিক্ষিত চাইতে একটা অশিক্ষিত জ্ঞানী মানুষ অনেক ভালো, ঠিক আছে? তার অপবিশ্বাসের যে জ্ঞান আছে, ঠিক আছে, ওইটা তোদের শিক্ষিত সাগিয়াফার মাথায়ও নাই। ওর মাথায় আছে কি, পরক্রিয়া করো, অন্যের জামাই কিভাবে নিয়ে কারাকারি করবে, ওই চিন্তা। ওর মাথায় চিন্তা আছে শিক্ষার বাহার দেখিয়ে অন্যের বাথরুমে কিভাবে লুকাইতে হয়, ওই চিন্তা ওই জ্ঞান তোদের শিক্ষিত সাগিয়াফার মাথায় আছে। আমাদের অপবিশ্বাস অশিক্ষিত, কিন্তু কারো সাথে আজ পর্যন্ত মানে ধরা খাইছে এরকম প্রুফ মিলে নাই। শাকিব খান তো বলছে, অনেক কথা বলছে, জায়েদের কথা। জায়েদ খান বলছে যে একটা হয়তো শুটিংয়ের ব্যাপারে তাদের বাসায় গেছে, এতটুকু পর্যন্ত। তোরা বাপ্পির সাথেও বলছে, কিন্তু তার কোনো ভিত্তিও নাই, প্রমাণও নাই। কিন্তু তোদের এই যে শিক্ষিত আপার ভাতার যে, হ্যাঁ, ও কিন্তু তোদের শিক্ষিত আপাকে নিয়ে অনেক কথা বলছে। অল্প দিনে বাড়ি গাড়ি যা করছে, এগুলা কোত্থেকে পাইছে, এগুলার উৎস কি? অল্প কয়েকদিনে 2টা ছবি 3টা ছবি করে এত কোটি টাকার মালিক কীভাবে হয়ে গেছে তোদের সাগি? প্রশ্ন আমাদের তোদের কাছে, ঠিক আছে? প্রশ্নের উত্তরটা দিয়ে দিবি। তোদের দুলাভাই তোদের সাগিকর্ণে একটু করে ছাড়ছে মিডিয়াতে, ভুলে যাইস না, ঠিক আছে? যেসব কথা বলছে তোদের সাগির ব্যাপারে, এবং কি প্রমাণিত, তাপসের বাথরুমে ধরা খাইছে, এটা তো ভাই প্রমাণিত, এটা সবাই জানে মিডিয়াতে, এবং কি তাপসের ওয়াইফ এটা খোলাসা করছে, ঠিক আছে? এর চাইতে বড় প্রমাণ আর কি হইতে পারে? কিন্তু অপু বিশ্বাসের ক্ষেত্রে শাকিব খানই বলছে, অন্য কেউ এখন পর্যন্ত কোনো প্রুফ দিতে পারে নাই। শাকিব খান বলছে, তাও তার কোনো ভিত্তিও নাই, তার প্রমাণও নাই। হয়তো রাগে ক্ষোভে উনি এ ধরনের কথাগুলো বলছে, কিন্তু এখন পর্যন্ত তার প্রমাণ নাই। অপু বিশ্বাস ওই ধরনের মেয়ে না, ঠিক আছে?